হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। হাউস ওয়াইফ অফ নয়না লাইফস্টাইল চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম। তো দেখো, সকালে সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়েছি। বাসি কাজকর্ম বলতে ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা সমস্তটাই করে নিয়েছি। করে নিয়ে এবং কি রান্না করে মামামকে সেদ্ধ ভাত করে খাওয়িয়ে স্কুলেও পাঠিয়েছি। আর এদিকে মামার বাবাও কাজে চলে গেছে। তো দেখো, আজকে আর রান্নাঘর থেকে শেয়ার করিনি, আজকে এই ঘরের থেকে শুরু করলাম। তো দেখো, এখন আমি প্রথমে দেখো এখানে করছি কি, যে মামামের বই রাখার যে টেবিলটা আছে, টেবিলটা একটু এলোমেলো হয়ে আছে, তো সেটাই একটু পরিষ্কার করে নিচ্ছি। মামাম পরিষ্কার করে, কিন্তু ও তো এখনও সেরকমভাবে পারে না, ছোটো তাই, তবুও মাঝে মাঝে করে। তো আমি বললাম আমার হাতে যখন আজকে একটু সময় আছে, তো এটা একটু পরিষ্কার করে নিই। তো দেখো, এই জন্য এই যে সমস্ত বই খাতাগুলো আগে নামিয়ে নিলাম, নামিয়ে ঝেড়ে টেরে মুছে টুছে বই টইগুলো একদম সুন্দরভাবে গুছিয়ে রাখলাম। গুছিয়ে রেখে এদিকে বিছানাটা তো আগেই তুলে নিয়েছিলাম, তো ওই জন্য একটু ঝেড়ে নিলাম। তো দেখো, বিছানাটা একটু ঝেড়ে নিয়ে তারপরে দেখো, এই যে কালকে জামা কাপড়গুলো না আমি গুছাইনি। কালকে যে কেচেছিলাম জামা কাপড়গুলো আর গোছানো হয়নি, আর কালকে আমি ভিডিও করিনি। কালকে রবিবার দিন, সেদিন একটু শরীরটাও ভালো ছিল না, আর হচ্ছে মনটাও ঠিকঠাক ছিল না, তাই আর কাজকর্মগুলো ভালো লাগছিল না। তাই কাজকর্মগুলো খুব কমই করেছিলাম, শুধু রান্নাবান্নাটাই করেছিলাম ঠিকঠাক। আর ওই যে ধোয়া মাজা কাচাকুচি তো করতেই হবে, সেগুলো তো আর বাদ নেই, করতেই হবে কাজ। কাজ তো আর বন্ধ করা যাবে না। তো যাই হোক, কাজগুলো শুধু এই যে জামা কাপড়গুলোই গুছাইনি কালকে আর। তো এই যে এখন দেখো, সকালে হাতে সময় পেয়ে এই যে এখন গুছিয়ে নিচ্ছি। আর এখন যদি না গুছাই, তো এগুলো সেই বিকালে গুছাতে হবে। তাই ভাবলাম যে না, এখন বসে বসে লাভ নেই, শুধু জামা কাপড়গুলো গুছিয়ে নিই, ঘরটারগুলো একটু ঠিকঠাক পরিষ্কার করে নিয়ে তারপরে তো রান্না বান্না আছে। তারপরে দেখো, এই যে এইগুলো কিন্তু কালকেই এনেছে, কালকে আর ব্যাগটা খালি করিনি। বললাম না, কালকে কোনো কিছুই ভালো লাগছিল না, তাই আর করা হয়নি। তাই দেখো, গ্রসারি যা যা আমার সপ্তাহে সপ্তাহে বলতে যে যতদিন চলে যায়, তারপরে আবার বলে দিই, তারপরে নিয়ে আসে। তো দেখো, এই যে এইসব নিয়ে আসছে: তেল, ডাল, চিনি, দুধের প্যাকেট, তারপরে বিস্কুট, হলুদ, জিরের গুঁড়ো, যা যা লাগবে আর কি, সমস্তটা বলে দিয়েছিলাম। তো নিয়ে এসছে, তো সেগুলো আগে গুছিয়ে নিলাম, দেখে ঠিকঠাক করে গুছিয়ে সেগুলো রেখে দিলাম। আর রেখে দিয়ে যে এখন হচ্ছে সবজি বাজারগুলো গুছিয়ে নিচ্ছি আর কি। সবজি বাজার বলতে ঢেঁড়স, সজনে ডাঁটা, বেগুন, আর এনেছে শসা, আর দেখতে পেলে পরে বাদামি আলু। তো এই হচ্ছে বাজার। তো এগুলো সব গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে এই যে এখন রান্না করব। তো যা যা রান্না করবো সেগুলো আলাদা করে নিলাম। আলাদা করে নিয়ে এই যে এখন সবজিগুলো কাটতে বসে গেলাম। আমি জানোই আমি প্রতিদিন কী করি, সবজিগুলো একদম কেটে ধুয়ে নিয়ে তারপরেই রান্নাটা বসাই। তো ভাতটা তো সকালেই রান্না করে নিয়েছি, বললাম যে মামামকে করে দেবো বলে একবারেই ভাতটা সকালে একবারে বেশি করে নিয়েছি, দুপুরেরও হয়ে যাবে। তো দেখো, এখন এই যে সবজিগুলো বলতে সজনাটা আগে কেটে নিলাম, তারপরে এই যে ঢ্যাঁড়সটা ভাজা করব। তো ঢ্যাঁড়সটাও মনে করুন জল দিয়ে ধুয়ে ভালো করে এখন কেটে নিচ্ছি। তারপরে যে সজনে ডাঁটা, আলু, বেগুন দিয়ে নিরামিষ তরকারি বানাবো একটা। তো দেখো, সজনে ডাঁটা তো আগে কেটেছি, এখন বেগুনটা কেটে নিচ্ছি, আর আর হচ্ছে আলুটা কেটে নেব, তাহলেই হয়ে যাবে। তারপরে সমস্ত রান্না বান্না সেরে নিয়ে রান্না বান্না করে সমস্ত ঘরটার পরিষ্কার করে, তো আজকে তো যেহেতু মামাম তাড়াতাড়ি স্কুল থেকে চলে আসছে, তো ওইদিকে মামার বাবা খেয়ে চলে গেছে। তাহলে মামাম যখন স্কুল থেকে চলে আসছে, তো আমি আর মামাম মিলে একটু খাবারটা খেয়ে নিলাম। তো দেখতেই পারলে আজকে ঢেঁড়স ভাজা, আর হচ্ছে সজনে ডাঁটা, আলু, বেগুন দিয়ে একটা নিরামিষ তরকারি, আর হচ্ছে খাওয়ার সময় একটা শসা কেটে নিয়েছিলাম। তো ওই দিয়েই খাওয়াটা খেলাম। তারপরে দেখো, এখন আমি আর মামাম একটু শুয়ে পড়লাম। বাসন টাসন ধুয়ে টুয়ে এসে একটু শুলাম, যে একটু ঘুমিয়ে নিই। মামাকে বললাম একটু ঘুমাতে, কারণ স্কুল থেকে তো অন্য সময় দেরি করে আসে, আর টাইম পায় না শোয়ার বা রেস্ট নেওয়ার। তো আজকে যেহেতু সময় পেয়েছে, তাই বললাম একটু ঘুমাতে। তো আমিও একটু শুয়ে আছি। তো আমার তো দুপুরে এতটা ঘুম পায় না, তবু একটু শুলাম, যদি ঘুম পায় তো ঘুমাবো, আর না হলে হচ্ছে শুয়ে থাকবো একটু। মামাকে বললাম একটু ঘুমাও, তো টিউশনি যাওয়ার সময় ডেকে দেবো। তো
তো তারপরে দেখতে পাচ্ছি যে এখন চলে আসলাম ঘুম থেকে উঠে, ঘুমাই তো নি, শুয়েছিলাম। তো ওই যে উঠে চলে আসলাম, উঠে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো তুলে নিলাম, তুলে এই যে নিচে চলে এসে এই যে এখন বিকেলে মানে সকালে কিন্তু একবার এই ঘর টর সমস্ত ঝাড়ু দিয়ে মোছা হয়, আবার সেই একই কাজ কিন্তু বিকেলেও করতে হয় আমাদের হাউস ওয়াইফদের। তো সেই তো এই যে এখন আবার আমি ঘর বারান্দা ওই ঘর সমস্তটাই ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে চলে যাব মামাকে টিউশনিতে দিতে। তো দেখো বন্ধুরা, এই যে এখন মামাকে টিউশনিতে দিয়ে চলে আসলাম, আর এসে আমি একটু চা খেয়ে নিচ্ছি। চা খেয়ে নিচ্ছি বলতে চা বানাচ্ছি। তো দেখো এই যে চা বানিয়ে নিচ্ছি আমার জন্যই শুধু 1 কাপ, আর তো কেউ নেই, আমি একাই খাবো, তো তাই বানিয়ে নিলাম। তো বন্ধুরা দেখতেই পারলে আমি হচ্ছে চা বানিয়ে নিলাম আমার জন্য 1 কাপ। তো চা খেয়ে নিলাম। তো চা খেয়ে দিয়ে তারপরে দেখো আবার অনেকক্ষণ পরে আসলাম, কিন্তু তা অনেকক্ষণ পরে বলতে তাও এখন 8টা 8:30 বেজে গেছে। তো তাই এখন এই যে এখন একটু মামাকে বই নিয়ে বসালাম। টিউশন থেকে এসেছিলো 7টার সময়, তো অনেকটা সময় বাদ একটু রেস্ট দিলাম, কারণ এসেই তো আর পড়তে বসতে চাইবে না, না? তো একটু দিলাম রেস্ট। তো একটু টিভি দেখলো, তো টিভি দেখে এসে এখন এই যে একটু বসালাম। তো দেখো নিজেই পড়ছিল, তো আমি একটু দেখে দিলাম আর কি কী কী পড়া দিয়েছে, তাই একটু জিজ্ঞেস করলাম আর একটু দেখিয়ে দিচ্ছি আর কি। তো মুখস্থ করবে, তারপরে আমি ধরবো, তারপরে আবার রাতে রান্নাবান্নাও আছে। তো দেখো একটু বসে নিই, তারপরে যাব রাতে রান্না করতে। তো দেখো এখন হচ্ছে প্রায় 10টার কাছাকাছি বাজে। তো এই যে এখন আসলাম রান্নাঘরে। তো এখন রান্না করতে এসে এই যে দেখো একদিকে ভাতের জল বসিয়ে দিলাম, আর একদিকে যে বেগুন ভাজা করে নিচ্ছি। তো আজকে করবো রাত্রেবেলা হচ্ছে ভাত, আলু ভাজা আর বেগুন ভাজা, এই দিয়ে রাতের খাবারটা আজকে সেরে নেব। তো দেখো এই যে ভাতের জলটাও গরম হয়ে গেছে, এই চালটা ধুয়ে দিয়ে দিলাম, আর এদিকে বেগুন ভাজাটাও বসিয়ে দিলাম। তো দুটো একসাথে হয়ে যাবে। তো দেখো বেগুন ভাজাগুলো আমার হয়ে গেল, এখন আমি নামিয়ে নিচ্ছি, এরপরে ভাতটাও নামিয়ে নেব, তারপরে আলু ভাজাটা বসিয়ে দেবো। তো দেখো এখন আলু ভাজাটাও বসিয়ে দিলাম। তো আজকে রাতে আমাদের এটাই হবে ডিনারে, যে আলু ভাজা, বেগুন ভাজা আর গরম গরম ভাত। তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।